আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, এই আরজিকর কাণ্ড গোটা দেশে ছড়িয়ে পড়েছে। গোটা দেশের চিকিৎসকরা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি কর্মবিরতি পালন করছেন। তার সাথে সাথে এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার অনুরোধ করছেন চিকিৎসকদের যাতে স্বাস্থ্য পরিষেবাটা ঠিকমতো চালু রাখা যায়, কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু সেই অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বিক্ষোভ। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য ছিল, এই ধরনের ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, আর এই একটি ঘটনাকে নিয়ে রাজ্যে যে মেয়েরা নিরাপদ নয়, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানেই হয় না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে কিন্তু রীতিমতো গোটা রাজ্যে একেবারে ঝড় উঠে গেছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। বিভিন্ন বিশিষ্ট জন থেকে শুরু করে বিভিন্ন মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। ভয়ঙ্কর বিপদে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট ক্ষতির মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, অবশেষে আরজিকর নিয়ে মুখ খুললেন ডোনা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছে, সেই ঝড় থামানোর জন্য একেবারে বিস্ফোরক ডোনা গাঙ্গুলি। ব্যাপক বিপাকে পড়ে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজিকরের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে যখন গোটা দেশ পুঁছছে, তেমন হয়ে পশ্চিমবঙ্গকে নিরাপদ দাগিয়ে গোটা ঘটনাকে বিচ্ছিন্ন বলে জানিয়েছিলেন। দোষীর কঠোরতম শাস্তির দাবিতে সরব হলেও সৌরভের বিরুদ্ধে উঠে গেছে অসংবেদনশীল হওয়ার অভিযোগ। এমন একটা স্পর্শকাতর ইস্যুতে সৌরভ মুখ খুলে কার্যত নাগরিক সমাজকে চটিয়ে দিয়েছেন। সৌরভ বলেছিলেন, এটি ভীষণ ভুল, এটা ঠিক নয়, সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, সিসিটিভি লাগাতে হবে। তবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনো রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়, তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায়, সর্বত্র সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়াতে হবে। এমন মন্তব্য করার পরপরই সৌরভের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন একের পর এক পরিচিত মুখ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার রাত দখলের মিছিলে পা মেলানোর ফাঁকে এক প্রচার মাধ্যমে তিনি বলেছেন, সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ, আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। এইসব সোহম হরলিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলি শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গেছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদের টেনে নিচে নামিয়ে নিয়ে এসো। সৌরভের বিরুদ্ধে শ্রীলেখা মুখ খোলার পর লাগাম ছাড়া আক্রমণ ভেসে এসেছে একসময়ের বিশ্বকাপ ফাইনালে তোলার বাঙালি নায়কের। সৌরভের বিরুদ্ধে শ্রীলেখা মুখ খোলার পর থেকেই লাগাম ছাড়া আক্রমণ ভেসে এসেছে দেশকে একসময় বিশ্বকাপের ফাইনালে তোলা বাঙালি নায়কের। অনেকেই সৌরভকে এই মুহূর্তে বাংলার আইকন মানতে নারাজ। অনেকেই কটাক্ষের ছলে বলে দিচ্ছেন, গ্রেগ চ্যাপেল ঠিকই চিনেছিলেন স্বার্থপর সৌরভকে। রাজ্য সরকারের সঙ্গে দহরম মহরমের জেরেই সৌরভ এমনভাবে গোটা ইস্যুকে লঘু করতে চাইছেন, এমন অভিযোগ চলে এসেছে। শ্রীলেখার জ্বালাময়ী ভাইরাল বক্তব্যের পর এক ধাপ এগিয়ে বড় ঘোষণা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি, আর কোনোদিন যাবও না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়, নিজের ইচ্ছেতেই যাব না। রেপ অ্যান্ড মার্ডার ইজ নট অ্যাক্সিডেন্ট। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়, কোনো রাজ্যই নয়। এই দুই কাজ, রেপ এবং খুন, ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করছে বা করে, জেনে বুঝে করছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি তাদের আর ভাঙবেও না। জাতীয় স্তরে কাজ করা নামী প্রতিষ্ঠিত অভিনেত্রী দাদাগিরি বয়কটের ডাক দেওয়ার পর থেকেই অনেকেই সেই সুরে সুর মিলিয়েছেন। অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার কুইজ অনুষ্ঠানের বয়কটের
বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন। এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি তলানিতে ঠেকেছিল। এমন আবহে দর্শকরা যদি জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে অনুষ্ঠানের আয়োজকদের বড়সড় সমস্যার মুখে, ক্ষতির মুখে পড়তে হবে। এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবহল মহল। একাধিক প্রচার মাধ্যম ঘাঁটাঘাঁটি করে জানা যাচ্ছে, সৌরভ এই শো সঞ্চালনা করে সাপ্তাহিক আয় করেন 1 কোটি টাকা। মাসে এই অঙ্ক দাঁড়ায় 4 থেকে 5 কোটিতে। সেই সঙ্গে সৌরভ যে সমস্ত পণ্যের প্রচার দূত, সেই সমস্ত বিজ্ঞাপন এবং পণ্য দুই বয়কটের ডাক উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে সৌরভের কাছে হাজির হয়েছে অস্থির এক মুহূর্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনি। বিতর্কের মুখে দাঁড়িয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যা বলেছেন, কিভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না, তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার। গোটা রাজ্য তো বটেই, দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, প্রতিবাদ সব কিছুই ঠিক আছে, কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপৎকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর সৌরভকে নিয়ে যখন ঝড় উঠে গেছে গোটা রাজ্যে, সৌরভের বিজ্ঞাপন দেওয়া পণ্য বয়কট থেকে শুরু করে দাদাগিরি বয়কটের যখন ডাক উঠে গেছে রাজ্য জুড়ে, চরম বিতর্কের মধ্যে যখন কোণঠাসা বাংলার মহারাজ, যখন তার ভাবমূর্তি একেবারে তলানিতে থেকেছে, যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার মানুষ, ভারতের মানুষ আইকন হিসাবে দেখে এসেছেন, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই বিতর্ক শুরু হতেই অবশেষে মুখ খুললেন ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী একেবারে বিস্ফোরক দাবি করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে রাস্তা দখলে নামতেন ডোনা গাঙ্গুলি, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর পক্ষে তা সম্ভব হয়নি, কারণ কন্যা সানা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কলকাতার এক অনুষ্ঠানে জানালেন ডোনা নিজেই, আরজিকর মেডিকেল কলেজে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে কলকাতার রাস্তায় নেমেছিলেন মেয়েরা। সেই রাত দখলের কর্মসূচিতে ডোনারও সামিল হওয়ার ইচ্ছে ছিল। বললেন, সেদিন আমরা ঠিক করেছিলাম যে আমরা পথে নামব, কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়, বমি করতে শুরু করে, তাই আমাদের আর নামা হয়নি। আমাদের বলতে তিনি কি সৌরভের কথাও বলতে চেয়েছেন? সৌরভেরও কি সেদিন পথে নামার পরিকল্পনা ছিল? এটি অবশ্য ডোনার বক্তব্যে স্পষ্ট হয়নি। সেই অনুষ্ঠানে ছিলেন ডোনার সাথে সৌরভও। তাকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে আবার যদি রাত দখলের কর্মসূচি নেওয়া হয়, তিনি কি পথে নামবেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শুধু বলেন, দেখা যাক। আরজিকরের ঘটনার নিন্দা করেছেন সৌরভ। বললেন, এই ঘটনা ভয়ঙ্কর, দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। অপরাধীরা শাস্তি পাবে, এ ব্যাপারে আশাবাদী তিনি। বললেন, সিবিআই তদন্ত করছে, আশা করব দোষী চিহ্নিত হবে, শাস্তি হবে। স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতা যেভাবে প্রতিবাদে সামিল হয়েছিল, তা নিয়ে সৌরভ বললেন, মানুষ প্রতিবাদ করছেন, এ ঘটনা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, মানুষ এভাবেই গর্জে উঠতেন। চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে সৌরভের বক্তব্য, এই দিকটা চিকিৎসকদের ভাবা উচিত। অনেক মানুষ চিকিৎসকদের দিকে তাকিয়ে থাকেন, চিকিৎসা না পেলে অসুস্থ মানুষের অসুবিধা হয়। সৌরভের মতো ডোনাও আরজিকরের ঘটনার প্রতিবাদ করে বললেন, এই ঘটনাকে যাই বলি না কেন কম বলা হবে। সবচেয়ে বড় কথা, মেয়েটিকে তার কর্মস্থলে প্রাণ হারাতে হয়েছে। এই ঘটনার নিন্দা করার ভাষাই নেই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে ড্যামেজ কন্ট্রোলে মুখ খুললেন ডোনা গাঙ্গুলি। তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন, সৌরভ গাঙ্গুলির ভাবমূর্তি যখন ধীরে ধীরে তলানিতে ঠেকছে, ঠিক তখনই মুখ খুললেন ডোনা গাঙ্গুলি এবং অবস্থান স্পষ্ট করে বললেন, বুধবারের রাতে রাত দখলের অনুষ্ঠানে মেয়েদের সাথে পা মেলানোর ইচ্ছে ছিল আমাদেরও, আমরাও সেদিন যেতাম, কিন্তু তার কন্যা সানার শারীরিক অসুস্থতার জন্য, হঠাৎ করে বমি হওয়ার জন্য, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার জন্য তারা ওই অনুষ্ঠানে পা মেলাতে পারেননি। তবে প্রতিবাদ জানাচ্ছেন ডোনা গাঙ্গুলি। তাই আগামী দিনে কি হতে চলেছে ডোনা গাঙ্গুলির এই দাবির পরপর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যে সমস্ত প্রতিবাদের ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে, রাজ্য জুড়ে, এরপর নেটিজেনরা, বাংলার মানুষ যারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা কি প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।